কিন্তু আপনারা ঠিকই আবার হচ্ছে বিএনপির পুলিশই হলেন, সরকার দলের পুলিশ হলেন না স্যার। আপনার সরকার দলের পুলিশ হওয়ার কথা ছিল না। এখন ওই পাশে দেখেন ছাত্র দলের ছেলেপেলে হাতে দেশীয় অস্ত্র। ধরেন 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 ধরেন। আপনি এখানে বাধা দিচ্ছেন? না, এখানে আইন শৃঙ্খলা জনিত আমি মামলা করতে যাচ্ছি। মামলা করতে তাহলে আপনি বাধা দিতে পারবেন না তখন। না, কালকে আমাদের ছেলেদের চোখ তুলে ফেলা হয়েছে, আপনারা কয়জনকে অ্যারেস্ট করছেন? আমি এখানে মামলা করতে যাচ্ছি, আপনি আমাকে বাধা দিতে পারেন না। এখন আপনি যদি এখানে আপনি আনলফুল কাজ করতেছেন, এখানে আপনি আনলফুল কাজ করতেছেন, আপনি আনলফুল কাজ করতেছেন না। আপনি এটা করতে দিবেন না কেন? এরিয়াতে যাই নাই, আপনি আনলফুল কাজ করতে পারেন না। আপনি আনলফুল কাজ করতেছেন। আপনি যারা হামলা করছে তাদেরকে গ্রেফতার না করে এসে আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন। আপনি ট্রাক দিয়ে বাধা দিচ্ছেন এখানে, আপনি বালুর ট্রাক রাখছেন এখানে, আপনি পিকআপ রাখছেন এখানে, আপনি এখানে বাস কামায় রাখছেন। কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? আমরা তো এখানে একটা পোলিং করার নাই। না, তারপরে এখানে আইন শৃঙ্খলা বিঘ্নের আশঙ্কা কারা করতেছেন? কে বিঘ্ন করতেছে? কে বিঘ্ন করতেছে? আপনি তো কোনো আইন শৃঙ্খলামূলক কোনো কথা বলতে পারছেন ওনাকে হাত দিচ্ছেন কেন? উনি একজন সংসদ ওনার গায়ে হাত দিতে পারেন না। বাধা দিয়েন না, বাধা দিয়েন না, বাধা দিয়েন না। গায়ে হাত দিতে পারেন না, কেমন করতেছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? আপনারা গায়ে হাত দিচ্ছেন কেন? বাদ দেন। ওদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন ওনার কিভাবে একজন সংসদ সদস্যের গায়ে হাত দিচ্ছে। আপনাদের কোন রাইট আছে সংসদ সদস্যের গায়ে হাত দেওয়া? ওনার গায়ে হাত দিচ্ছেন কেন? আপনারা ওনার গায়ে হাত দিচ্ছেন কেন? ওনার গায়ে হাত দিচ্ছেন কেন? দেখুন ওনার গায়ে হাত দিচ্ছেন কেন? উনি আপনাদের গায়ে হাত গায়ে হাত দিচ্ছেন কেন? আপনারা কেউ গায়ে হাত দিবেন না, কেউ গায়ে হাত দিবেন না, শরীরে কেউ গায়ে হাত দিবেন না। গায়ে দিচ্ছেন কেন? আপনি শরীরে হাত দিচ্ছেন কেন? শরীরে হাত দিচ্ছেন কেন? এই শরীরে হাত দিচ্ছেন কেন? এই শরীরে হাত দিচ্ছেন কেন? শরীরে হাত দিচ্ছেন কেন? এই গায়ে দিচ্ছেন কেন? কেউ শরীরে হাত দিবেন না, কেউ শরীরে হাত দিবেন না, কেউ শরীরে টাচ করবেন না। দেখেন মহিলার গায়ে হাত দিচ্ছে, দেখেন কেউ টাচ করবেন না, কেউ টাচ করবেন না। দেখেন দেখেন অবস্থা, এই দূরে যান। কেউ টাচ করবেন না।
কেন ধরে নিয়েছিলেন? কে নিয়েছিল? কে নিয়েছিল? ওনাকে ওনাকে ধরে নিয়ে গেছে, ওনাকে ধরে নিয়ে গেছে, মারছে কেন? ওনাকে ধরে নিয়ে গেছে ভিতরে, ভিতরে ধরে নিয়ে গেছে ওনাকে। মহিলাদেরকে ধাক্কা দিচ্ছে, সে এখানে ছিল, ওনাকে এখানে থাকার পরেও তাদের এই হচ্ছে আমাদের প্রশাসনের অবস্থা। এই ভাই ভাই ওইদিকে একজনকে ভিতরে নিয়ে মারছে, পুলিশ আটকে ভিতরে টানে নিয়ে মারছে। সবাই একটু সাইড সাইড, একটু সাইড ভাই, একটু সাইড। দেখেন অবস্থা, দেখেন দেখেন। আমাদেরকে এই যে ছাত্র দল চলে আসছে, আমাদেরকে এই যে ছাত্র দলে অ্যাটাক করছে, এখানে একসাথে পুলিশ ছাত্র দল যৌথভাবে আমাদের উপরে হামলা চালাচ্ছে। ছাত্রদল আসছে। কথা বলো কেন? চুপ করে থাকো। লাঠি নিয়ে কে বলো তাকে? সেখানকার যানবাহনের নিরাপত্তা যাতে সঠিকভাবে থাকে, আইন শৃঙ্খলা পরিবেশ যদি থাকে, সেটার জন্য সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করি। আমরা সেখানে কোনো পরিবেশ অস্থিতি করার জন্য আসি না। আমাদের পদযাত্রা কোনো পলিটিক্যাল, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি। সেখানে যাই হয়েছে সেটা নিয়ে আমি এখন কথা বলবো না। গতকাল নিয়ে তো হামলা হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে, আপনারা বলেন কিভাবে নিয়েছে, সেভাবে আপনাদের কথা শুনবো। বলেন। ভাই কোনো মিডিয়া ওই পাশে যাচ্ছে না, ভাই ছাত্র দল এরা করতেছে, ওই পাশে কেউ যাচ্ছে না কেন? এরপরে দূর কেন ভাই? প্রমাণ আছে এগুলো। মিথ্যা কথা। দেখলেন যে কালকে কারা পিটাইছে, কারা চুপ করছে, আমরা অপরাধী ভিডিও করতে সে যেই দলেরই, সে যেই দলেরই। তাহলে কোনো দলের নাই, আপনারা তো কোনো দলের নাই। অপরাধীকে প্রোটেকশন দিচ্ছেন, আর যারা ভিকটিম তারা মামলা করতে যাচ্ছে, আপনি বাধা দিচ্ছেন। ওরা মারি মারি ভিডিও করতেছে, আপনারা কি করলেন? গতকাল যখন আহত হয়েছে কেউ হবিগঞ্জের চিকিৎসা নিতে পারেন। আমি জানি আপনারা চেষ্টা করেছেন, আপনারা চেষ্টা করেছেন। হাসপাতালে আমরা ভর্তি করে সাইড হাউসের ভিতরে আটকায় মারছে। দেখেন, এটা কিন্তু আমার মৌলিক অধিকার। আমাকে মারছে। আমার চিকিৎসা নেবার অধিকার আছে হাসপাতালে, আমার অভিযোগ দায়ের করার অধিকার আছে। গতকালকে আমি চিকিৎসা নিতে পারিনি, আমার নেতা কর্মীরা চিকিৎসা নিতে পারেনি। আজকে আমরা আইনগত ব্যবস্থা নিতে আসছি, সেই আইনগত ব্যবস্থা আপনি নিচ্ছেন। আমি বললাম তো আমাদের 5 জন আপনারা নিয়ে যান, আমরা কোথায় যাবো? মিছিল করবো না, আপনাদের একটা মামলা দায়ের করতে চাচ্ছি। যদি 5 জনের বেশি যাওয়া না যায়, 5 জন যাচ্ছি, সেটাও যদি আপনি না করতে দেন, তাহলে তো আপনি এখানে মানে আমার সাথে ইলিগাল কাজ করতেছেন। আপনি সরকারের হয়ে আমার উপর ক্ষমতা প্রয়োগ করতেছেন। সরকার দলের সন্ত্রাসীদের প্রতি আমরা কিন্তু আপনাদের পক্ষে, আমরা পুলিশ, স্বাধীন পুলিশ কমিশনের পক্ষে জাতীয় নাগরিক পার্টি ঐক্যমত কমিশনে প্রস্তাব দিয়েছে, সংসদে কথা বলেছে, আপনাদের পক্ষে কথা বলেছে। কারণ আমরা জানি পুলিশ বাংলাদেশের প্রতিষ্ঠান, আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে না।
আওয়ামী লীগের আমরা যা হয়েছে হয়েছে, সেটার বিচার হবে। কিন্তু পুলিশ প্রতিষ্ঠানকে আমরা জনগণের বাহিনী হিসেবে, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাইছি সবসময়। এখন আপনারা যদি আপনাদের দায়িত্বের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা না করেন, দল হিসেবে নয়, দেশের একজন নাগরিক হিসেবে বলেন, আমি হবিগঞ্জে আসছি, সকল অথরিটি আপনার সাথে কথা বলবো। এখন ওই পাশে দেখেন ছাত্র দলের ছেলেপেলে হাতে দেশীয় অস্ত্র, ওখানে কোনো পুলিশ প্রোটোকল নেই। আচ্ছা ভাই, আমি একটা, আপনি কি উত্তর দেন, ওই পাশে ভারত না বাংলাদেশ? বলেন বলেন, ভারত না বাংলাদেশ? অবশ্যই স্যার আমি বলবো যে এখানে নিরাপত্তার কথা একটু টাইমটা যাক না, একটু রাতের আধারে তো কালকে যেভাবে মারছেন, রাতের আধারে কালকের মতো যদি মারে, সবাই সবাই বসে পড়ো, সবাই বসে পড়ো। আপনি ডিসি ডিপ্লোমেটিক সময় আমরা আমাদের চেষ্টা করি, সবসময় আমরা আপনাদের সাথে, আপনাদের হয়ে, আপনাদের পক্ষে কথা বলার চেষ্টা করি। কিন্তু আপনারা ঠিকই আবার হচ্ছে বিএনপির পুলিশই হলেন, সরকার দলের পুলিশ হলেন। আপনার সরকার দলের পুলিশ হওয়ার কথা ছিল না। আপনি একটা আনলফুল কাজ করাইতেছেন। আপনি যারা ল মেকার, তাদেরকে আপনি একটা আনলফুল জিনিসটা পাই দিলেন। আপনি বলেন এই জায়গায় যে আপনি দাঁড়াইছেন এটা আনলফুল, এখানে কি 144 ধারা চলতেছে? কোথায় চলতেছে? কোথায় চলতেছে 144 ধারা? আরো পিছিয়ে যান, একটু পিছিয়ে যাবেন। আপনার এসপি সবসময় থাকতেন না, বুঝছেন? শোনেন, আপনি যে কাজটা আজকে করলেন, ইলিগাল একটা কাজ করলেন, আপনি একটা ইলিগাল কাজ করলেন আজকে, এবং আমরা এখান থেকে আপনি আমাদেরকে সহযোগিতা করলেন না। আমরা আপনাকে সহযোগিতা করতে চেয়েছি, আমরা মামলা করতে পারবো না। একটা ছেলের চোখ উঠাই ফেলা হয়েছে, আমরা মামলা করতে পারবো না, আপনি আমাকে মামলা করতে দিচ্ছেন না। মানে কত নোংরা, লাশের গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, বালুর গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, ট্রাক থামায় আমাদের গাড়ি বাধা দিছে। কি পরিমাণ নোংরা মানসিকতা সম্পন্ন, লাশের গাড়ি পর্যন্ত যেতে দিচ্ছে না, লাশের গাড়িটা আমাদের সামনে দাঁড় করে রাখছে। ওটা ওনার জানাজা আছে, জানাজা মিস হয়ে যাবে। এটার নাম প্ল্যান। আমরা বসে আছি, ভাই আমরা যাবো না। দিলে কেমনে ভালো হইবে যে আপনি একটা এমপির গোলামি করেন, আপনার কোনো স্বতন্ত্র আছে কিছু? আপনার এই যে ড্রেস আছে, ড্রেসের কোনো মূল্য নাই, কারণ আপনার ব্যক্তিত্ব নাই। আমরা এখানে মাঠে বসে আছি, তারপরে স্বাধীনতা আছে। কি লাভ হয়েছে? আপনি চলে গেছে, বুঝতে পারতেন যে বাধা দিবেন। বলছি একটু পিছিয়ে দাঁড়াইতে, এগুলা একটা বৃদ্ধ লোক আমার হাতটা ওই লোকটা কই? আরে মেয়েগুলা আমার ড্রাইভ করে জোর করে কিন্তু দেখলা কি জোর খাইলো, মেয়ে আমার হাত মনে হয় এটা মেয়েগুলো এবং জোর করে ওইখানে সবাই বসে পড়ো। ভাই আপনাদের কাছে পানিটা নিয়ে আসছে। ওই পাশে ছাত্রদল লাঠি অস্ত্র নিয়ে ওই পাশে বসে আছে, ছাত্রদল আচ্ছা না, অনেকগুলা বাসে আড়ালে বসে আছে অনেকগুলো। আমি ঘুরে ঘুরে দেখলাম। আপনারা যারা আছেন আপনারা ভালো, এই অফিসার গুলা দুষ্ট। আপনাদের প্রতি আমাদের কোনো রাগ, আপনারা বাংলাদেশকে ভালোবাসেন, অনেক কষ্ট করে কাজ করেন, কিন্তু আপনাদের স্যালারিও দেয় না। অফিসার যারা রাতে মাদকের ব্যবসা করে, এগুলা বিভিন্ন এমপির সাথে অনেক যারা দেখেন, আপনার সন্তানকে আপনি পড়াইতে পারেন না, ওর সন্তান বিদেশে পড়ে।
আপনারা একই সমস্যা নেই, জায়গা দেন, আপনারা আরেকটা হালকা দিচ্ছেন, আমরা ইয়ে করবো। অ্যাম্বুলেন্স গুলো আপনারা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। আজকে বিকেলে রওনা দিয়েছি মৌলভীবাজার থেকে 4টার দিকে। আমাদের পূর্ব নির্ধারিত একটা সাংবাদিক সম্মেলন ছিল, সেই সাংবাদিক সম্মেলনে আমরা অংশগ্রহণ করেছি। আজকে যেটা হচ্ছে, আমাদের কর্মে বাধা দেওয়া হচ্ছে ট্রাফিক পুলিশ দিয়ে। পরে আমাদেরকে বালুর ট্রাক দিয়েও বাধা দেওয়া হয়েছে। সেটা আমরা হবিগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল গতকালকে হামলার বিরুদ্ধে। তো আমাদেরকে প্রথমে মৌলভীবাজারে তারা বাধা দিয়েছে, তারপরে কয়েক দফায় বালুর ট্রাক, ট্রাক্টর, রসের গাড়ি থামায় রাখছে কেন? এবং আমরা এখানে এসে পুলিশ সর্বশেষ আটকিয়ে রেখেছে এবং তার পিছিয়ে ছাত্রদলের শত শত সন্ত্রাসীরা আছে। আমাদের কথা যেহেতু 144 ধারা জারি করেছে, আমরা আইন শৃঙ্খলার পরিবেশ বা সব কিছুকে সহযোগিতা করে আমরা আমাদের বলেছি আমরা শুধু যাবো, মামলা দায়ের করবো, আহতদের দেখবো, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসবো। প্রয়োজনে আমরা যতজন বলবেন আমরা ততজন নিয়েই যাবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এখানে কোনো ধরনের পরিবেশ অশান্তি চাই না, আমরা চাই আপনারা লফুলি কাজ করুন। কিন্তু তারা আজকে এইখানে কিন্তু 144 ধারা নাই, তারা এইখানে আমাদেরকে ব্যারিকেড দিয়েছে এবং আমাদেরকে সেখানে যেতেও দিবে না। ইতিমধ্যে কিন্তু যারা আসামি, যারা চোখ উপড়ে ফেলেছে, যারা চোখে আঘাত করেছে রড দিয়ে, তাদেরকে কিন্তু পালিয়ে যাওয়ার সহায়তা করা হচ্ছে। তারা নিজেরাও মামলা করে নাই, আমাদেরকেও মামলা করতে দেরি করাচ্ছে যাতে আসামি পালিয়ে যেতে পারে। এবং স্থানীয় এমপি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা যারা কার কথা বলছে আমরা জানি না। আমাদের কথা, আমরা এখানে বসে থাকবো, আমরা আসছি ঢাকা থেকে, আমরা হবিগঞ্জে মামলা করবো, তারপর আমরা যাবো। এখন আমাদের নিরাপত্তার কথা যারা বলছে তারা দেখি তারা কতটুকু কার নিরাপত্তা দেয়। কিন্তু আমরা হবিগঞ্জবাসী সাধারণ মানুষ, এনসিপি, ছাত্রশক্তি সহ জুলাই যোদ্ধা যারা আছে, তাদের নিরাপত্তা, তাদের আইনি অধিকার, রাজনৈতিক অধিকার নিশ্চিত করে আমরা এখান থেকে যাবো। এই যে এতগুলো পুলিশ এখানে, তাদের উচিত ছিল কি? তাদের উচিত ছিল ওদেরকে প্রতিহত করা, কিন্তু তারা এইখানে এসে আমাদেরকে আটকায় দিচ্ছে। তা আমাদের যারা ভাই ব্রাদাররা ওখানে যারা আহত হয়েছে তাদেরকে দেখতে যাওয়া তো আমাদের দায়িত্ব, এবং আমরা অবশ্যই দেখতে যাবো এবং আইনি ব্যবস্থা নেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, এই যে এত পুলিশ, শত শত পুলিশ এখানে, কিন্তু দেখেন আজকে প্রায় 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করতে পারবে। তা আমাদের এখানে অবস্থান কর্মসূচি থাকবে। আমরা বলেছি যে আমরা থানায় যাব, মামলা দিব, মামলা দিয়ে আমরা চলে আসবো। কিন্তু সেই মামলা দেওয়ার যে একটা, আচ্ছা 144 ধারা চলে, ঠিক আছে, আমরা তো মামলা দিতে পারি। এবং আমরা এটাও বলেছি যে আমরা 4-5 জনও যেতে রাজি, কিন্তু সেটাও ওনারা রাজি হচ্ছেন না, আমাদেরকে যেতে দিচ্ছেন না। অথচ ওই পাশে তারপর দেশীয় অস্ত্র সহ ওনারা দাঁড়িয়ে আছে। কি একটা অবস্থা! এবং পুলিশ কোনোভাবে সহযোগিতা করছে না, এটা ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এবং আমি বলবো যে এটা সরকার এটা করাচ্ছে, অবশ্যই না হলে ওনারা তাদের অর্ডার ছাড়া এটা করবেন। এবং এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড এরকম যদি এরিয়ায় চলে এবং কোনো বিচার যদি না পায়, 1 জুলাইতে চোখ হারাইছে, আর 1 জুলাইতে এসে আওয়ামী লীগের হাতে 1 জুলাইতে চোখ হারাইছে, আর 1 জুলাইতে এসে বিএনপির হাতে আমাদের ভাইরা চোখ হারায়। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। এইখানে সুরাহা করে তারপর আমরা যাবো। পাঁচজন মানুষ আপনাকে আপনার হবিগঞ্জের শৃঙ্খলার অবনতি হবে, তাহলে আপনারা আছেন কি জন্য? তারা এটা মানে হবিগঞ্জটা কি, মানে হবিগঞ্জে 5টা মানুষ হইতে পারবে না? মানে আপনি বলেন হবিগঞ্জে 5 ঠিক, তাহলে আপনি আর প্রবলেমটা কোথায়? আপনি এখানে বসে পরিস্থিতি স্বাভাবিক করবেন অভিযোগ কিভাবে? করতে যাচ্ছেন, মামলা করতে যাচ্ছেন, অবশ্যই মামলা হবে। আপনি এখানে বসে পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করবেন? আপনি এখানে বসে পরিস্থিতি স্বাভাবিক কিভাবে করবেন? পরিস্থিতি এইখানে বসে আবার যদি ইয়েতে মৌলভীবাজারে থাকতেন, মানে এখানে পরিস্থিতি স্বাভাবিক আপনি কিভাবে করবেন? আপনি এই একটা ডেড পয়েন্টে আপনি নিয়ে আসছেন, ডেড পয়েন্টে নিয়ে আসা আপনি দুই পাশ থেকে ঘিরে ফেলাইছেন। আমি যদি একটু মানে আপনি পুরো প্ল্যানের অংশ, আপনি দুই পাশ থেকে ঘিরে ফেলাচ্ছেন। আমরা আপনাকে আপনি পুরো প্ল্যানের অংশ, আপনি আমাদেরকে তো সন্ধ্যার পরে দেখা যাবে আপনি আমাদেরকে এখানে একটা পয়েন্টে নিয়ে এসে আপনি আমাদের সবাইকে তো আপনি অ্যাটাক করাবেন।
আপনি তো অ্যাটাক করানোর একটা পরিকল্পনা নিতেছেন। অ্যাটাক করানোর যদি পরিকল্পনা না থাকে, 5টা মানুষ একটা হবিগঞ্জ জেলায় যাবে, 5টা মানুষ আপনি সেটা দিতেছেন না, মানে এটা মানে বাধাটা কোথায়? 5টা মানুষ হলে প্রবলেমটা কোথায়? স্যার ওই যে একই কথা একই কথা কি? যে আমাদের নিরাপত্তাজনিত মানে 5 জন গেল হবিগঞ্জে, আমাদের বললাম আমরা কোনো সমাবেশ হবে না এখানে, আপনি স্যার কোনো জড়ো হবে না, আপনার অফিসে আমরা যাব, আমরা আপনার অফিসে বসবো, আপনার অফিসে মাননীয় চিফ হুইপ। আমি বলি তাহলে সমস্যাটা কোথায়? আপনি আমাকে হবে বলেন। স্যার থানায়, হ্যাঁ, মামলা থানায় হবে, আমি বিমান এসপি, আমি থানায় বলে দিব। তাহলে ফাইন যাই আমরা, তো আমরা ওখানে যাব, মামলা দেওয়ার পর সিচুয়েশন কি এখানে ভালো হচ্ছে? স্যার এটা Situation কি এখানে ভালো? সাংসদ স্যার আপনারা আইন প্রণয়ন করেন। আইন প্রণয়ন, আপনি ইলিগেল কাজ করতেছেন, আপনি আইন আপনি প্রণয়ন করেন। 144 ধারা 144, আপনি তো ইলিগেল কাজ করতেছেন। আমি তো বললাম সমাবেশ করবো না, আমরা মামলা করবো। পাঁচটা লোককে আপনি দেখতে অনুমতি দিবেন না। ওটা শুধু ইন্ডিয়া, ওই পাশে তারা আমরা আমার এলাকায় যদি যাই, আপনি শুনেন, আমার সবচেয়ে বড় শত্রুতা আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আমার এলাকায় গেলে তো ওয়েলকাম করে তারা নিয়ে যাবো, আমার পাশে রাজনীতি বিরোধী হতে পারে, কিন্তু আপনি আমাকে এলাকায় আরে ভাই লাইভ ভাই মানে বলেন 5টা মানুষ আপনার ভাই আমার এলাকায় তো ভাই যে সবচেয়ে আমার রাজনৈতিক সবচেয়ে বড় প্রতিপক্ষ, আমার এলাকায় গেলে আমি তার সর্বপ্রথম সবচেয়ে আপ্যায়নটা তার নিরাপত্তার জায়গাটা আমি করবো আগে। তাহলে আপনি আমার হবিগঞ্জে আপনারা আমাকে ঢুকতে দিবেন না, মানে আমি মামলা করতে পারবো না, এই রাইট আমার। তাহলে এখানে সমস্যা, আমরা 5টা ভাই আমরা কি 5 জন সমাবেশ হয়? এখন আমি হবিগঞ্জে গেলে ধরেন আমাকে যদি হবিগঞ্জের মানুষ মারে, আমি ধরে নেবো এটা আমার কামাই, ঠিক আছে, মারুক না আমার, তাহলে আমি হবিগঞ্জে গেলে যদি মানুষ বিএনপির বা অন্যরা কেউ যদি আমাকে মারে, তাহলে মারতে দেন, সমস্যা কি ভাই? আমাদের তো আর মানে হাকিম মহাজন নাই। তাহলে পুলিশ যদি আমাকে হবিগঞ্জে যাইতে না দেয়, মানে বলেন আপনি আমরা কোনটা ইলিগেল আবদার করছি বলেন? তাহলে উনি তো দেখছেন না, তাহলে উনি আমাকে একটা রাইটফুল জায়গায় তো আমাকে মানা করতে পারতেছে না, উনি শুধু একটা গায়ের জোরে বলতেছে যেতে পারবেন না, আমাকে দেখা উনি কোন আইনের বলুন। হ্যাঁ, তাহলে দেখেন আপনি, তাহলে এই পুলিশ মনে করেন যে মানে আপনার হচ্ছে মানে ল এনশিওর করবে দেশে। আপনি বলেন আপনি কার সাথে কথা বলেন, কারোই তো আপত্তি নেই এখানে। ঠিক আছে, আমি কথা বলতেছি, থ্যাংক ইউ ভাই। মানে খুবই বাজে হচ্ছে, মানে আপনারা এখানে মানে লঞ্চ শুরু করবেন না, মানে আমাদেরকে এখানে নিরাপত্তা দিচ্ছেন আপনারা এখানে নিরাপত্তা দিচ্ছেন। কমান্ডার ডিরেকশন ইজ অলওয়েজ আমাদের যে সিনিয়ররা যে নির্দেশনা দেয়, যদি বলে এখানে স্টাফের মতো দাঁড়ায় থাকবো, যদি বলে যে আপনাদের জাস্ট অর্ডার, আপনাদের কি বলা আছে জাস্ট অর্ডার? এখন জাস্ট অর্ডার ভাই স্যার আরেকটা জিনিস বলি ভাই, ওইখানে গেলে যে পারপাসটা যে জন্য আপনি যেতে চাচ্ছেন সেটা কালকে করলে আপনাকে ট্রেনিং দেওয়া হয় জাস্ট অর্ডার সার্ভ করার জন্য, পুলিশ সংস্কার কমিশন করার জন্য, এবং এটা যেন বাস্তবায়ন হয় সেটার জন্য আমরা কাজ করছি। আপনি জাস্ট অর্ডার সার্ভ করার জন্য আপনাকে বলে, আনজাস্ট অর্ডার সার্ভ করার জন্য তো আপনাকে বলা হয় জাস্ট অর্ডার। এখানে না, আমরা জাস্ট অর্ডারই করছি না, এটা জাস্ট অর্ডার করতে ছাত্রদল আপনাদের পিছনে, আপনি এরপর হচ্ছে বিজিবি, তারপর হচ্ছে এপিবিএন, এরপরে হচ্ছে ছাত্রদল, আপনি বলতেছেন জাস্ট অর্ডার। ছাত্রদল এখানে 5টা আপনি দেখতেছেন না, দাও নিয়ে দাঁড়ায় আছে।
আপনাকে ফুটেজ দেখাবো এই নাটক দেখে আমার জানা মতো নাই, এই নাটক দেখে বড় ফুটেজ দেখতে চান? জি, ভালো একটা পোস্টিং পাবেন, এরপরে হচ্ছে ভালো একটা জায়গায় হচ্ছে ভালো একটা পোস্টিং পেতে জেলা পাইছেন, পরে একটা ভালো একটা পোস্টিং কিন্তু এটা এই ধরনের জীবনযাপন করে বিষয় হলো যে আপনি এখানে গেলে যে বাপাসটা নিয়ে যাবেন, হ্যাঁ, আমরা 5টা মানুষ যাবো, 5 জন মানুষ, আছে অনেক আমি 5 জন মানুষ, আমি দায়িত্ব দিচ্ছি, গুনে 5 জন যাবো। আমাদের মাননীয় হুইপ মহোদয় যাবে, আমি যাব, ডক্টর মিতু যাবে, আমাদের আর 2 জন যাবে, 5 জন যাবো আমাদের, 3 জন এমপি আর 2 জন হচ্ছে রাজনৈতিক, আমাদের হচ্ছে পিসি মেম্বার। এই 5 জন নিয়ে আমরা যাবো। যদি বলেন ড্রাইভার যেতে পারবে না, ড্রাইভারও যাবে না, আপনাদের থেকে প্রয়োজনে ড্রাইভার দেন। একটা গাড়ি নিয়ে 5 জন মানুষ যাবো, একটা গাড়ি নিয়ে 5 জন মানুষ যাবো, বের করে আসেন। এই যে মামলার বিষয়টা যেটা বললেন স্যার, এইটা তো হবে স্যার, একটা গাড়ি নিয়ে 5 জন যাবো, আপনি 5 জনকে অ্যালাউ করবেন না? আপনি আজকে এই মুহূর্তে কেন এই মুহূর্তে কি ছাত্রদল আপনাদেরকে ইয়া করবে, পোস্টিং আটকে দিবে, প্রমোশন আটকে দিবে? না ভাই, এটা আমাদের সিটি আপনি আমাদেরকে বাধা দিচ্ছে, বাধা দিচ্ছেন, এটা পলিটিক্যাল করতেছেন ইন দ্য নেম অফ সিকিউরিটি। না ভাই, এটা ওই আমাদের গত বছরে ডিবি তুলে নিয়েছিল, কি দিয়েছিল? নিরাপত্তার জন্য ডিবি নাকি তুলে নিয়েছিল 2 বছর আগে তো ভাই, আপনাদের কলিগরাই নিরাপত্তার জন্য ডিবি উঠে নিয়েছিল, আর আপনারা আবার নিরাপত্তার জন্য ওই পুলিশিং আর না, ওইটা দেখতেছি তো, আস্তে আস্তে দেখতেছি তো। এখন বিষয় হলো যে আপনারও পরিস্থিতিটা আমরা রিয়েলাইজ করতেছি 5 জন মানুষ যেতে দিয়েছি, 5 জন। আপনি পয়েন্ট অফ নো রিটার্নে এখানে অনেক ধরনের, মানে এখানে যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি হতে পারে, যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি হতে পারে, রেসপন্সিবিলিটি আপনাদের উপর আসবে। স্যার আমি আশা করবো আপনি আইন প্রণয়নটা ওই ধরনের কিছু হবে না। তাহলে ক্যাজুয়ালিটি যদি না হয়, তাহলে আপনি 5 জনকে অ্যাক্সেস দিতেই হবে। আপনি স্যার আপনার মতো করে ডিসিশনগুলো আপনারা 5 জন না, আমরা তো এখান থেকে তাহলে আপনার যে কোনো ধরনের এখানে অপারেশনে এটা লাইবিলিটি আপনাদের উপর।